বর্ষাকালে নিরামিষ দিনে আমার সবথেকে পছন্দের একটি রান্না পুঁইশাকের পাতুরি। আমি যে সমস্ত সবজিগুলো ব্যবহার করি সেভাবে যদি রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু একটা পদই নিরামিষ দিনে যথেষ্ট। পুঁইশাকের দুটো ডগা খুব সুন্দর করে পাতাগুলো আলাদা করে ডগাগুলোকে কেটে নিয়েছি। এর সঙ্গে একটা থালায় কেটে নিয়েছি আলু, ঝিঙে, বেগুন, ঢেঁড়স, 10-12টা কাঁঠাল বীজ আর সঙ্গে একটা বড় সাইজের টমেটো কুচি। অন্যান্য সবজির সঙ্গে কাঁঠাল বীজ মিশিয়ে দেওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্ট হয়। রান্নার প্রথমে পরিমাণ মতো সরষের তেল গরম করে একটুখানি নুন হলুদ দিয়ে ঢেঁড়স আর বেগুনগুলোকে ভেজে নিতে হবে। ঢেঁড়স কিন্তু প্রচুর পরিমাণে পিছল, তার মধ্যে পুঁই শাকের তরকারি, তাই ঢেঁড়স একটু ভেজে নিলে রান্নার টেস্টও বেড়ে যাবে আর পিছল ভাবও অনেকটা কমে যাবে। তাই ঢেঁড়সের সঙ্গে বেগুনগুলোকেও ভেজে নিলাম। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে আর 5 ফোড়ন। ন্যাচারালি এই রান্নাটা আমি কালো জিরে দিয়েই করে নিই, যেহেতু মিক্সড সবজি ব্যবহার করেছি তাই 5 ফোড়নটাই দিয়ে দিলাম। এর মধ্যে পুঁই শাকের পাতা বাদ দিয়ে ডগা সহ সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মোটামুটি 1-1.5 মিনিট ধরে রান্না করে নেবার পর ঢাকনা সরিয়ে সমস্ত পুঁই শাকের পাতাগুলো মিশিয়ে দিচ্ছি। ডগা বা অন্যান্য সবজি সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগবে, তাই আগে কিছুক্ষণ এগুলোকে রান্না করে তারপর পাতাগুলো মিশিয়ে দিলে ভালো হবে। ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেবার পর ঢাকনা খুলে ওপর নিচে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব সর্ষে বাটা। সেজন্য 1 টেবিল চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, 7-8টা লাল সবুজ কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ধুয়ে 1/2 কাপ জল মিশিয়ে খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সবজিগুলো 50% সেদ্ধ হয়ে এলে সর্ষে বাটাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এর মধ্যে পোস্ত বাটাও মিশিয়ে দেওয়া যেতে পারে। সেই মশলার সঙ্গে আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে সেটাও ঢেলে দিলাম। আর এর সঙ্গেই ভেজে রাখা ঢেঁড়স আর বেগুনগুলো দিয়ে খুব সুন্দর করে ওপর নিচে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ছোটোবেলায় বাপের বাড়িতে দেখতাম আমার মা এই রান্নাটা করলেই আমার বাবু কাকু খুব মজা করে খেত। তার মধ্যে চাল কুমড়ো পাতার পাতুরির একটি রেসিপি আমি রিসেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আশা করছি সেটাও খুব ভালো লেগেছে। তাই আমার শেয়ার করা এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ঝালঝাল এই রেসিপিটি থাকলে আর অন্য কিছুই দরকার হবে না। আর এই রান্নাতে ঢেঁড়স ব্যবহারের আগে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলে একটা ঢেঁড়সও ভেঙে যাবে না। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে আর এটাকে নামিয়ে নিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।